তো সুন্দরবনের সেকেন্ড ডেতে আমরা ব্রেকফাস্ট হিসেবে পেয়ে যাই গরম গরম নানপুরি। তার সাথে ছিল চানা মশলা আর একটা করে পান্তুয়া। নানপুরি আর চানা মসলার কম্বিনেশনটা এক ঘর যাচ্ছিল। আমার কিন্তু দারুণ লেগেছে। তার কিছুক্ষণ পরে স্ন্যাক্স আইটেমে চলে আসে হচ্ছে দুটো ভেজ পকোড়া। ভেজ পকোড়ার টেস্ট গুলো বেশ ভালো ছিল, বাট আমার মনে হয়েছে বেশি বেসনের যে পরিমাণটা হয় এটা একটু বেশি হয়ে গেছে। তারপরে চলে আসে হচ্ছে লেবু চা। লেবু চা খেয়ে চলে যায় একেবারে লাঞ্চের পর্বে। লাঞ্চের পর্বে ছিল যে চিংড়ি মাছ, দই ইলিশ, আর তার সাথে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, যেটা বেশ ভালো লেগেছে। দই ইলিশে দইয়ের পরিমাণ একটু কম লেগেছে, বাট টেস্ট ওয়াইজ দারুণ লেগেছে। তারপরে আমরা বোটে রাইড করতে, করতে চলে যাই সন্ধ্যেবেলায় হচ্ছে ঘরে, মানে হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে সুন্দর সন্ধ্যেবেলা স্ন্যাকস হিসেবে আমরা পেয়ে যাই চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো বেশ ভালো ছিল। তারপরে মার্কেটে ঘুরতে, ঘুরতে আমরা খাই এখানকার রসগোল্লা। রসগোল্লার মধ্যে তালের গুড়ের পরিমাণটা একটু বেশি লেগেছে, বাট রসগোল্লাটা কিন্তু কলকাতা স্টাইলের রসগোল্লা একদমই নয়। কিন্তু রাত্রের বেলা ডিনার হিসাবে আমরা নিই ফ্রাইড রাইস এবং চিকেন কষা। এই কম্বিনেশনটা কিন্তু দারুণ যাচ্ছে। চিকেন কষাটা বেশ পাতলা। আমার বেশ পার্সোনালি খুব ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।